আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যেই বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ মহান সংসদে যেই বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, তার মূল কথাটি হচ্ছে, আপনারা জানেন গতকাল নোয়াখালীতে ছাত্রলীগ যেভাবে যুব দল ও বিএনপির নেতা কর্মীদের উপর চড়াও হয়েছে, দর্শক সেই বিষয়টি টেনে সংসদে যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে, গুম ও খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানতে চান হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম কিংবা তার বাসায় ভোট চুরি, গুম, খুন ও বিভিন্ন বিষয়ে এগুলিকে পাশ কাটিয়ে সরকারের জনপ্রিয়তাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের নিউজ প্রচার করেছে। যেমন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যত অনিয়ম করুক না কেন, কিন্তু কিছু মিডিয়া রয়েছে যারা ইউনূস বন্দনা কিংবা ডক্টর ইউনূসের প্রশংসামূলক বিভিন্ন নিউজ তারা তৈরি করতেন। আবার আওয়ামী লীগ সরকারের সময় আমরা অনেক সাংবাদিককে দেখেছি যারা শেখ হাসিনার সামনে বসেও তারা শেখ হাসিনাকে তেল মারতে ভুলেননি। অর্থাৎ শেখ হাসিনার প্রশংসা, সংবাদ মাধ্যম এমন একটি মাধ্যম যেখানে প্রশংসা নয়, মূল ইয়াটি হবে যে প্রশ্ন করা, যে প্রশ্ন ভানের মধ্যে সরকার তার সঠিক তথ্য জনগণকে দিবে কিংবা সরকারের কোনো অনিয়ম থাকলে সেটি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী কিংবা বিভিন্ন মাধ্যমে জনগণের কাছে প্রকাশ করবে। কিন্তু দীর্ঘ 17টি বছর তার কথা মতে সরকারের বিভিন্ন অনিয়ম কিংবা ভোট চুরি কিংবা বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে তেমন কোনো নিউজ করতো না। প্রিয় দর্শক, এটি কি সাংবাদিকদের দোষ? আমি মনে করি না। কারণ যে সরকারি ক্ষমতায় আসে সে সরকারি পুরো চ্যানেলগুলি কিংবা সংবাদ মাধ্যম সব কিছুকেই নিয়ন্ত্রণ করে রাখে। তাদের ইচ্ছের বাইরে কিছু লিখতে পারে না কিংবা তাদের ইচ্ছের বাইরে কিছু বলতে পারে না। সেটা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যেই হাসনাত আব্দুল্লাহ সংসদে বসে এই ধরনের বক্তব্য দিচ্ছিলেন, সেই হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন মিডিয়াতে গিয়ে মিডিয়া বন্ধ করে দেওয়ার কিংবা বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেছিল। প্রিয় দর্শক, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য ধাপে ধাপে বিভিন্ন প্রচেষ্টা চালানো হয়েছে। আপনারা জানেন সাংবাদিকদের যেই কার্ড, সেই কার্ড পর্যন্ত, পরিচয়পত্র পর্যন্ত বাতিল করা হয়েছে অনেক সাংবাদিকের। তার পাশাপাশি দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের অফিসগুলিতে কিভাবে হামলা করা হয়েছে আপনারা সবাই দেখেছেন। প্রিয় দর্শক, সম্প্রতি হাসনাত আব্দুল্লাহর একটি বিষয়ে সমালোচনা হচ্ছে সব জায়গায়, যে নির্বাচনের সময় বসুন্ধরা গ্রুপের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েছেন। এই ধরনের অভিযোগ উঠেছে এই হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। প্রিয় দর্শক, তিনি সংসদে বসে কি বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্যটি একটু আপনাদের সামনে তুলে ধরছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সাংবাদিক পরিচয়ে যারা গণহত্যা, ভোট চুরি, গুম ও ব্যাংক ডাকাতির বৈধতা ও সম্মতি উৎপাদন করেছেন, সেই সব সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চেয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ রোববার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়ে জানতে চান। জবাবে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক, রাজনৈতিক ও ব্যবসায়ী, চাকরিজীবী কেউ আইনের ঊর্ধ্বে নন। কেউ আইনের বিপক্ষে কাজ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে। সম্পূরক প্রশ্ন করতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন। দীর্ঘ 17 বছর এর বেশি সময় সাংবাদিকতা করা খুবই কঠিন ছিল। সেই সময়ে অনেকে পেশাদারের দায়িত্ব পালন করে গেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সময় সাংবাদিকতা পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন ও ব্যাংক ডাকাতি সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে গুলোতে এবং যারা আজকে সরকার দলে আছে, বিএনপি এর সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, ওনাকে বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি। বসুন্ধরা, ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামধারী সাংবাদিক। এবং সাংবাদিকদের এখন আবার বিভিন্ন গণমাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি অভিযোগ করে বলেন, এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষে যারা সাংবাদিক ছিলেন তাদের বের করে দেওয়া হয়েছে। সময় দিকে টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছেন। গতকাল নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলকে পিটিয়ে সেটাকে উদযাপন করতে দেখা গেছে বসুন্ধরা, ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টক শো জীবীকে। হাসনাত আব্দুল্লাহ বলেন, মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদের হত্যাযোগ্য করে তোলা হয়েছে, সে সময় মানবতা নামদারি সাংবাদিক ও মিডিয়াদের বিপক্ষে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কি, কেন তাদের আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটি আইনগত ব্যাখ্যা কি। তথ্য সম্প্রচার মন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে যারা গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাস কাজ করবে, সে যেই হোক আইনের ঊর্ধ্বে নয়, তার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।